আচ্ছা সুমি, বলো তো আমাদের বিয়ের কত বছর হলো? কেন বলো তো? 6 বছর। এই 6 বছরে তুমি আমার বাবা ডাক শোনাতে পারলে না। আমি কি করব বলো? তুমি কি করবে মানে? দোষটা তো তোমার। শুধু কি আমার দোষ? তোমার কি কোনো দোষ নেই? আমার দোষ মানে? আমি কি তোমাকে সুখ দিতে পারি না, নাকি আমার পুরুষত্ব নেই? তোমার কোনো মা হওয়ার যোগ্যতাই নেই, যত সব অপয়া অলক্ষী মেয়ে মানুষ। তুমি তো অন্তর্যামী, তুমি নাকি সবার মনের কথা বুঝতে পারো। আমি তোমার কাছে কোনোদিন হাত করে কিছু চাইনি ঠাকুর। তুমি আমাকে একটা সন্তান দাও, কখনো আমি তোমার কাছে কিছু চাইনি ঠাকুর। শুধু তুমি আমাকে একটা সন্তান দাও। তুই যদি দেশে থাকতি, সুমির বাবা সুমিকে এভাবে বিয়ে দিতে পারতো না। গোপালের কাছে সুমি অনেক কান্নাকাটি করেছে বিয়ের সময়, আমি ছিলাম তখন। সুমি অনেক কান্নাকাটি করছে তোর জন্য। আসলে সুমি অনেক ভালোবাসতো তোকে। আমি জানি দোস্ত, সুমি আমাকে অনেক ভালোবাসে, আমি আমার অনেক ভালোবাসি, কিন্তু তারপরেও সবই বাস্তবতা। সেটি চল বাসা দিকে যাই। চল। এত বছর বিয়ে করলাম, আর আমার সমান সব বন্ধু বান্ধব সবার বাচ্চা কাচ্চা হয়ে গেল। আমার সারা কপাল, এত বছর একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না আমাকে। যত সব অলক্ষী অপয়া বিয়ে করছি, জীবনটাই শেষ।
হ্যাঁ, কে সুমি? হ্যাঁ, কে আপনি? আমি আপন। ও আপন, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা সুমি, তুমি কি কালকে আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে কালকে চলে আসো ওই পার্কে। আচ্ছা, ঠিক আছে। আমি সিঙ্গাপুর থেকে আসার পর শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। তারপর অনেক কষ্ট পেয়েছি। তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতে, তাই না? হ্যাঁ, দিতে পারতাম, কিন্তু ফোন দেইনি এটা ভেবে যদি তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়। থাক, বাদ দাও। তুমি বিয়ে করবে না? না সুমি, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। আমার জীবনে অন্য কোনো মেয়ে আসতে পারবে না। কি বলো এসব? বিয়ে করে সংসারী হও। না সুমি, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। আমার জীবনে অন্য কোনো মেয়ের স্থান হবে না। তুমি ভুল করছো, আমি তো অন্য কারো বউ। জানি, তারপরেও মনে সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবে। সুমি, আই সুমি, কি বলো? কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? আমি ডাইনিং টেবিলে ছিলাম, তোমার জন্য নাস্তা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। তুমি নাস্তা খাবে না? তোমার মতন অপয়া অলক্ষীর হাতে নাস্তা খেয়ে আমার সারাটা দিন খারাপ যাবে, এটা কখনো হবে না। যত সব অপয়া অলক্ষী নিয়ে আসছি ঘরে। হ্যালো। তুমি কি এখন আমার বাসায় আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা, আসো। কেটে দাও। আমাকে এভাবে ডেকে আনলে যে? আমাকে একটা উপকার করবে? বলো দেখি কি করতে পারি। আমাদের বিয়ে হয়েছে 6 বছর, এখন অবধি আমাদের কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, তারপরেও কোনো কাজ হয়নি। এই নিয়ে গোপাল আমাকে প্রায় বকাবকি করে, আমাকে অপয়া বলে, অলক্ষী বলে। আমার কাছে মনে হয় সমস্যাটা আমার না, গোপালের। তো আমি কি করতে পারি? তুমিই পারবে সমস্যার সমাধান দিতে। তার মানে কি? তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করি? হ্যাঁ জীবন। না সুমি, এটা হয় না। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য, তাই বলে তোমার সাথে আর কোনো কথা নেই।
বলবে নাকি? এই শোনো না, আজ না তোমাকে একটা খুশির সংবাদ দিই। খুশির সংবাদ? কি খুশির সংবাদ বলো তো শুনি। আমি না আমি কি বলো? আমি মানে আমি না মা হতে চলেছি। কি বলো তুমি? কি হলো, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কোনো স্বামী তার স্ত্রী পরকীয়ার কথা শুনে খুশি না হয়ে পারে? এসব কি বলছো তুমি? কি বলছি তুমি বোঝো না? কিন্তু তুমি কি করলে শুনি? তুমি একবারও আমার মতো ভাবলে না আমি তোমাকে কত ভালোবাসি? তুমি একবারও বোঝার চেষ্টা করলে না? আমি তো তাই তোমার সাথে সেদিন রাগারাগি করে বাসার থেকে বেরিয়ে যেয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ম্যাডাম, কোনো প্রবলেম? দেখুন গোপালবাবু, বাচ্চা কাচ্চা হওয়াটা শুধু মহিলাদের একার দোষ না, বা একার উপরে নির্ভর করে না, এটা স্বামী স্ত্রী উভয়ের উপরেই নির্ভর করে। কি করে বলি, কথাটা শুনতে আপনার খারাপ লাগবে, তারপরেও আমাকে বলতে হচ্ছে। জি বলেন। আপনি কখনো বাবা হতে পারবেন না, কারণ দোষটা আপনার ওয়াইফের না, দোষটা আপনার। কাজে আপনার ওয়াইফকে দোষ দিবেন না। তুমি আমার সাথে বেইমানি করলে? আমাকে তুমি মাফ করে দাও। না, তোমাকে মাফ করা যাবে না। তুমি সকালে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে।
হয়তো হতে পারতো সুখে একটি পরিবার, কিন্তু একটা ভুলের কারণে শেষ হয়ে গেল সব। আসুন আমরা সবাই এইসব ভুল থেকে দূরে থাকি, আর এইসব ভুল থেকে শিক্ষা নিই এবং সুন্দর করে সাজাই আমাদের সুখী সংসার।